www.enstv.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন নিউজ স্টার ভবন, এনএসটিভি ডিজিটাল স্টুডিও, enstv.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের অনুষ্ঠান নিউজ স্টার সংবাদ সহ হজ, উমরা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সকল কথাই জাতীয় ভাষণ। শুরুতেই আজ এনএসটিভি সংবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ শনিবার 28 ফেব্রুয়ারি 2026। শিরোনাম পড়ছি দৈনিক ইত্তেফাক। পাকিস্তান ও আফগানিস্তানে পাল্টাপাল্টি হামলা, খোশ আমদেদ মাহে রমজান। আজ আর কি ইসরায়েল এবং ডোনাল্ড ট্রাম্প মিলে ইরানের ওপরে 30টি স্থাপনায় হামলা চালিয়েছে, যার একটি স্কুলের 70 জন কোমলমতি শিক্ষার্থী মারা গেছে। ডোনাল্ড ট্রাম্প আজ দেখলাম আর কি বিবিসিতে সে বলছে আর কি এটা ইরানকে ভয় দেখানো হলো, কজ অফ দিয়ার এই যে সামরিক যে মার্কিন বিমান ঘাঁটি আছে কুয়েত, কাতার সহ ওই মধ্যপ্রাচ্যের ছোট ছোট দেশগুলিতে আর কি এই এদেরকেই আর কি যাতে করে মার্কিন বিমান ঘাঁটিতে ইরান হামলা করতে পারে, এই শঙ্কা থেকেই আর কি ইসরায়েলের সাথে মিলেই আর কি আমেরিকা ইরানের ওপরে হামলা চালিয়েছে এবং সেই সাথে তুরস্কের ওপরেও হামলা চালিয়েছে এবং ইতিমধ্যে এই যে তুরস্কের কতগুলি জানো 30 না 32টি ফ্লাইট এই যে বাতিলও করেছে আর কি। ধন্যবাদ। শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়। সাজার নীতিমালা না থাকায় উচ্চ আদালতে টিকছে না অনেক ফাঁসির রায়। ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তি স্থল সাতক্ষীরা। এ মাসে 11 বার ভূমিকম্প, কিন্তু 5.4 মাত্রার ভূমিকম্প হয়েছে। জি, মানে মাঝারি মানের ভয়াবহ ভূমিকম্প এবং পুরো সাতক্ষীরা ডিস্ট্রিক্ট জুড়ে। আমি তো এটা তো আমাদের বেনাপোল পর্যন্ত এসেছে। জি, যশোর, বেনাপোল, গতকালকে আমি কথা বলছি এবং ঢাকাতেও নাকি অনুভূত হয়েছে কিছু কিছু জায়গায়। সাতক্ষীরাতে নাকি নেটওয়ার্কই নাই, টোটালি ওই যে বিদ্যুতের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। যাই হোক, আল্লাহ মাফ করুক। শয্যা সংখ্যা হচ্ছে দ্বিগুণ, বাড়ছে সেবার পরিধি। নিউরোসায়েন্স হাসপাতালে 15 তলা নতুন ভবন। গণ অভ্যুত্থানে পুলিশ হত্যা দ্রুত তদন্ত করা হবে, ফখরুল। ইসরায়েলে এইটি ভালো কথা, যে কথাটা আমি বলছি আর কি এখানে যাত্রাবাড়ি থানাতেই আর কি টোটাল থানার 42 জন আর কি কনস্টেবল থেকে এই একেবারে ওসি পর্যন্ত টোটাল নিধন যজ্ঞ চালিয়েছে। আর এইটা আমি ওই তখন টিভি ফুটেজে দেখছিলাম আর কি ওই যে সালাউদ্দিন সাহেব নামে একজন নেতা আছে না ডেমরার, ওনার ছেলে আর কি সে আর কি উল্লাস করে বলতেছে যে এই যে যাত্রাবাড়ি থানার টোটালটাই আর কি আমি হাফিস করে দিয়েছি, এই যে জ্বালাও পোড়াও যেটা করছে। কিন্তু অনেক ফুটেজ আছে, এগুলো বের হয়ে পড়বে আর কি। তো এইগুলো আমাদের কাম্য নয়। আমি যে কথাটা বলছি, জাতিসংঘের হিসাব মতে 800 জন শহীদ হয়েছে ছাত্র জনতার আন্দোলনে, যার ভিতরে অন্যতম একজন মহাশহীদ আমার বেনাপোলের আমার ভাগ্নে আব্দুল্লাহ। তো এই রকম আর কি আমি ওই বলেছিলাম মহাশহীদদের 5 কোটি আর শহীদদের 1 কোটি টাকা করে, আর যারা আহত হয়েছে 1/2 কোটি টাকা। এটা তো এখনো বাস্তবায়ন না, হয়নি, হবেও না আর কি। এইটা কিভাবে হবে আর কি। এখন তো এই যে যাদের ধরে নিয়ে গেছিল ওই 6 জনকে আর কি, এদের তো জীবনের নিরাপত্তা নিয়েই শঙ্কায় ভুগছে। এই যে নাহিদ ইসলাম সহ ওই সার্জিস আলম, অন্যান্য যারা আর কি। আর ওই যে মেয়েগুলারে তো এখন আর দেখাই যাচ্ছে না, তাদের এমন ভয়ভীতি দেখাইছে। আর এই ভয়ভীতি দেখাচ্ছে কিন্তু ওই জামাত ইসলাম একদলকে বলছে 11 দলীয় জোট, আবার বলছে সাবধানে থাকো। আওয়ামী লীগ বৈষম্য নয়, ওই ছাত্র দল থেকে, বিএনপি থেকে এবং ওই যে যারা জামাত থেকে বহিষ্কৃত অর্থাৎ এবি পার্টির ফুয়াদ এবং মঞ্জু থেকে
জি এই যে সাবধান থাকো। এখন আবার বলছে মাহমুদুর রহমান মান্না, ওই যে নূর এবং ওই জুনায়েদ সাকি যে ফেল করেছে। জি হ্যাঁ, তো এই জায়গাটাই আর কি আমার এখান থেকে যেটা যে কথাটা বলছি আজ আবার উপস্থাপন করছি, আমি এর উপর উপস্থাপন করা আছে। জি পুলিশ সহজে 2200 জন 2200 খুন হয়েছে পুলিশরা রাষ্ট্র পাহারা দিতে যেয়ে, আর অন্যেরা আর কি বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মারামারি করতে যেয়ে। জি আমার দৃষ্টিকোণ থেকে, ইসলামিক দৃষ্টি থেকে সকল মৃত্যুই হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত এবং মেরে ফেলা হয়েছে। এরা সকলেই শহীদ, কিন্তু জি এদের সকলেরই বিদেহী আত্মার শান্তি কামনা করি। আর ফখরুল সাহেব শুধু পুলিশ নয়, এর সাথে সাধারণ মানের যারা জড়িয়ে গেছে, ওই যে বৈষম্যের সাথে অবৈষম্য যারা ভালো মানুষ, তাদেরকেও জড়িয়ে নেওয়া হোক, তাদেরকেও তদন্ত সাপেক্ষে আইন এবং বিচারের আওতায় আনা হোক। ধন্যবাদ। শিক্ষকতার বাইরে আর এখান থেকে আজ আমার একটি উপস্থাপনা আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়ে। জি আমার একটি মানি চেঞ্জিং কোম্পানি আছে, জি যেটার বয়স, এটাকে বলা হয় পার্ট অফ ব্যাংক, জি তাও ইন্টারন্যাশনালি আর কি পার্ট। এই যে যেখান থেকে ডলার পাউন্ড ইত্যাদি ওই রিয়াল সহ আর কি বিদেশি কারেন্সিটা কিনা বেচা করা হয় আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড। জি এটা ইনকর্পোরেটেড 1996 সালে, বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স প্রাপ্ত 1996 সালে। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর হতে গেলেও তার একটা ক্রাইটেরিয়া আছে, জি গাইডলাইন। এটা কিন্তু দেশীয় না, আন্তর্জাতিক। আবার আন্তর্জাতিক IMF, ইন্টারন্যাশনাল মনিটারি এই যে ফান্ড বা ফাউন্ডেশন যেটাই বলি আর কি, এদের যে গাইড যে নীতিমালা আছে, এই জায়গাটাই আর কি আমির খসরু মাহমুদ সাহেব উনিও কিন্তু এই যে অর্থমন্ত্রী হতে গেলেও আর কি তারও কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে। জি এইটাই অর্থনীতির ওপরে অন্তত, যেমন সাইফুর রহমান ছিলেন, জি তারপরে এই যে এই বৈষম্য আওয়ামী লীগ আমলে মালমহিত ছিলেন, তারপরে আর কি এর আগেও এরশাদের সময় যারা এই সকল অর্থমন্ত্রী ছিলেন আর কি, তাদেরও ব্যক্তিগত, এডুকেশনাল এবং এই যে পলিটিক্যাল জি একটা অনেস্টি থাকতে হয়। এই যে কথিত নয়, এটা চাউর বা প্রচার আছে আর কি, এই যে তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে আন্দোলনের এই যে প্রতিরোধমূলক আন্দোলন করার যত ফাইন্যান্স আমির খসরু মাহমুদ চৌধুরী করেছেন, জি তো সেইটাই কি উনি এখন, আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, জি আমির খসরু মাহমুদ সাহেবও বলছেন মুক্তিযোদ্ধা, আর আমি বলছি না। যে লোকটার দেশপ্রেম নাই, ধর্মীয় মূল্যবোধের ওপরে প্রীতি নাই, আর্থিক ওপরে প্রীতি নাই, এই দেশের এত ভালো ভালো ছেলে পিলে লেখাপড়াটা করে জীবনপাত করে BCS PSC দিয়ে বিদেশ থেকে আর কি স্টাইপেন্ড নিয়ে অর্থনীতিবিদ হয়ে দেশে আসছে, রাজনীতি করছে। জি বিএনপির এই কি 219 জন এমপির ভিতরে একজনও কি নাই? আপনার কি মনে হয়? আছে, একজন না, ডজনের উপরে আছে। তাদের মুখটাই বন্ধ করে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে। গহেশ্বর চন্দ্র রায় ক্ষোভে দুঃখে রাগে বলেছেন কি, এই সরকারের মন্ত্রী আমি হব না। এই সরকারের কিন্তু, তারেক রহমান সাহেবের সরকারের। আর আজকে এই জায়গাটাই গয়েশ্বর বাবুকে কি করে নাই, গয়েশ্বর বাবুর ওপর বেশ করেই তো নাহিদদের ধরে নিয়ে গেল ডিবিতে। সেই